ফাউজার জন্মের পরে এই এসিটা কিনেছিলাম, অনেক দিনের এসি। এতদিন খুব ভালোই ছিল। আসসালামু আলাইকুম। রাতের বেলা ফাউজার খাট থেকে তোশক এনে আমার ঘরে নিচে ঘুমিয়েছিলাম আমি আর ফাউজিয়া। কারণ ফাউজের ঘরের এসিটা নষ্ট। এই গরমে রাতে অন্তত এসির মধ্যে ঘুমালে ঘুমটা ভালো হয়। সকালবেলা আমার ঘর থেকে তোশক এনে আবার ফাউজার খাটে বিছিয়ে দিলাম। এই যে এসির অবস্থা দেখেন। কালকে মিস্ত্রি এসেছিল, এসির একটা পার্টস নাকি নষ্ট হয়ে গিয়েছে। যেটা নষ্ট হয়েছে সেটা ঠিক করার জন্য খুলে নিয়ে গিয়েছে। আমি আর ফাউজিয়া অনেক মাসকালাই রুটি খেতে পছন্দ করি। খালার কাছে অল্প মাসকালের আটা ছিল, সেইটুকুই আমাকে দিয়ে দিয়েছে, বলেছে যে এটা দিয়ে 5টার মতো রুটি হবে। আসলে ওইটুকু আটা দিয়ে 5টা রুটি হয়েছে। আজকে বুয়া আসেনি, তাই রুটিগুলো আমি বানিয়েছি। এই মাসকালের রুটির রেসিপি ইউটিউবে আমার কিচেন চ্যানেলে আছে। আমার কিচেন চ্যানেলের নাম ইয়ামি ফুড বাই মোর্শেদা। যারা এই রুটিটা খেয়েছেন তারা তো এর স্বাদ সম্পর্কে জানেন, আর যারা খাননি তাদের উদ্দেশ্যে বলছি, এই রুটিটা খেতে খুবই মজা। শোরুমে যাওয়ার সময় ফাউজার আব্বু নিচে দেখে যে 9তলার ভাই ইলিশ মাছ কিনছে। মাছগুলো ভালোই ছিল, তাই ফাউজার আব্বু 6টা কিনে নিয়েছে। প্রতি পিস 600 টাকা করে পড়েছে। সবগুলো মাছের লেজটা একটু ছোট করে নিচ্ছি, তাহলে পলিথিনে রাখার সুবিধা হয়। লেজগুলো কাটার পর প্রতিটা মাছ আলাদা আলাদা পলিথিনে রাখছি। আলাদা আলাদা পলিথিনে রাখার পর সবগুলো মাছ মোটা একটা পলিথিনে রাখছি। এভাবে রাখলে মাছগুলো ফ্রিজে অনেক সুন্দরভাবে গুছিয়ে রাখা যায়। দুপুরে ভাত খাওয়ার পরে কিছু না কিছু মিষ্টি জিনিস খেতে ইচ্ছা করে। ফ্রিজে 4টা আইসক্রিম ছিল। ফাউজার আব্বু তো বাসায় নেই, ওর জন্য একটা আইসক্রিম রেখে বাকি আইসক্রিমগুলো আমরা 3জন খাবো। এই আইসক্রিমগুলো ফায়াজ ফাউজিয়া কিনে এনেছিল। এক একটা আইসক্রিম এক একটা ফ্লেভারের। ওরা খাওয়ার সময় বলছে, আম্মা আমারটা একটু খেয়ে দেখো, আমারটা একটু খেয়ে দেখো। তাই আমি দুজনের আইসক্রিমই একটু টেস্ট করে দেখলাম। তারপর আমার আইসক্রিমটাও ওদের দুজনের সাথে শেয়ার করলাম। সন্ধ্যের দিকে মিস্ত্রি এসেছে এসি ঠিক করতে। যেই পার্টসটা ঠিক করতে নিয়ে গিয়েছিল সেটা ঠিক হয়নি, তাই নতুন একটা পার্টস কিনে এনেছে। আলহামদুলিল্লাহ, এই বছরের মতো মনে হয় এসিটা ঠিক হলো, আর নষ্ট হবে না। ফাউজার জন্মের পরে এই এসিটা কিনেছিলাম, অনেক দিনের এসি। এতদিন খুব ভালোই ছিল। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।